চতুর্থ অধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ষষ্ঠ শ্রেণী। আজকে আমরা সমাধান করব চতুর্থ অধ্যায়। ঠিক আছে, তো পুরো চতুর্থ অধ্যায় চ্যাপ্টারটি সমাধান করব। তো যদিও শুধু এখানে টিক চিহ্ন আছে, তো টিক চিহ্নগুলোই সমাধান করব। তবু আমি এখান থেকে তোমাদের দেখা এখানে কি বলেছে, তো এগুলো আমি দেখিয়ে লাস্টে তোমাদের দেখাবো টিক চিহ্নের সমাধান। ঠিক আছে, তো দেখো এখানে কি বলেছে, এগুলো না বোঝা দিলে তোমরা বুঝবা না। তো দেখো এখানে বলেছে ক্লাসের শিক্ষার্থীদের নিয়ে দুটি দল তৈরি করো। একদল যুক্তি দাও, ওয়ার্ড প্রসেসর ব্যবহার করে কাগজের ব্যবহার পুরোপুরি বন্ধ, এই যে বন্ধ করে দিলে কি লাভ। অন্য দল যুক্তি দাও, কেন এখন কাগজে ব্যবহার হবে, কাদের যুক্তি ভালো সেটি লক্ষ্য করো। মানে এটি নিয়ে তোমাদের কথা বলতে বলেছে, মানে যুক্তি আকারে। ঠিক আছে, তো এগুলো কোনো প্রশ্ন না, এই জন্যই আমি তোমাদের এগুলো বুঝাই দিচ্ছি। ঠিক আছে, মেন তো ঠিক চিহ্ন, ওটা আমি তোমাদের উত্তর দেখাবোই, কিন্তু এইগুলো হচ্ছে জাস্ট বুঝার কিছু, না বুঝালে তোমরা বুঝবা না, তোমরা ভাববা এগুলো প্রশ্নের উত্তর কেন দিল না, এই জন্য আমি এগুলো দেখাচ্ছি। তারপরে দেখো আমি নেক্সটে চলে যাব। এই যে দেখো এখানে কাজ, এই যে কাজ 1 এবং কাজ 2 দিয়েছে। দেখো কাজ 1-এ কি আছে, কাজ 1-এ আছে একটা ফাইল খুলে যেখানে দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার এ লেজি ডগ, এই বাক্যটা লিখো। হ্যাঁ, তো এই বাক্যটি তোমাদের লিখতে বলেছে। এই বাক্য বৈশিষ্ট্য কি বলতে পারবে, মানে এই বাক্যর বৈশিষ্ট্য কি বলতে পারবে সেটি বলার কথা বলা হয়েছে। তারপরে দেখো এখানে বলেছে 2 নম্বরে ওপরের বাক্যটা, এই যে ওপরের বাক্যটা বারবার লিখতে থাকো, মানে উপরের বাক্যটা তোমরা বারবার লিখবে। দেখা যাক কত তাড়াতাড়ি কতবার লিখতে পারো, মানে কত তাড়াতাড়ি তোমরা কতবার লিখতে পারো। নিজেদের ভিতরে একটা প্রতিযোগিতা শুরু করে দাও, দেখো কে সবচেয়ে তাড়াতাড়ি লিখতে পারে। ঠিক আছে, তো কে তাড়াতাড়ি লিখতে পারে সেটির কথা বলা হয়েছে। তারপরে দেখো এখানে কিন্তু কোনো প্রশ্ন বলে নাই যে তোমরা এর উত্তর করো, এটার উত্তর করো, জাস্ট এখানে এনারা বলেছে এগুলো তোমরা এটা লিখে এটা করবা ওটা করবা। তো দেখো 2 নম্বরে বলেছে ওপরের বাক্যটা বারবার লিখতে থাকলে দেখা যাক কত তাড়াতাড়ি কতবার লিখতে পারো। ঠিক আছে, নিজেদের ভিতরে একটা প্রতিযোগিতা শুরু করে দাও, দেখো কে সবচেয়ে তাড়াতাড়ি লিখতে পারে। তারপরে ওপরের বাক্যটাতে ইংরেজি প্রত্যেকটা অক্ষর আছে, তাই কেউ যদি এটা লিখতে পারে তার মানে সে ইংরেজি প্রত্যেকটা অক্ষর লিখতে পারবে। ঠিক আছে, তো চলো এটা কোনো প্রশ্ন না, তো চলো এই যে আমরা আমাদের মেনে চলে এসেছি। মেন প্রশ্ন হচ্ছে এটা পৃষ্ঠা নাম্বার 55, তো 55 পৃষ্ঠার এই টিক চিহ্ন, এবং দেখো 56 পৃষ্ঠা আরও কিছু টিক চিহ্ন আছে, এবং আছে এখানে 9 নম্বরে একটা কেন পছন্দ সেটার একটা গল্প লিখতে বলেছে। তো চলো আমরা প্রথমে এই টিক চিহ্নের সমাধানগুলো করি। ঠিক আছে, তো আমরা উত্তরগুলো দেখে নিই। দেখো এখানে 1 নম্বরে বলেছে কোন সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটারে লেখালেখি কাজ করা যায়। তো কোন সফটওয়্যারের মাধ্যমে লেখালেখি কাজ করা যায়, ক গ্রাফিক্স সফটওয়্যার, খ ইউটিলিটি সফটওয়্যার, গ ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, তারপরে ঘ স্প্রেডশিট সফটওয়্যার। তাহলে সঠিক উত্তর কি হবে, সঠিক উত্তর হবে গ ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। তারপরে দেখো এখানে 2 নম্বরে বলেছে ওয়ার্ড প্রসেসরে এন্টার কোন কাজে ব্যবহার করা হয়। তো এন্টার কোন কাজে ব্যবহার করা হয়, ক নির্বাচিত অংশ মুছে ফেলতে, খ কার্সরকে 1 লাইন নিচে নামাতে, গ কার্সরের নাম কার্সরের বাম দিকের অক্ষর মুছে ফেলতে, তারপরে আছে মেনু বা ডায়ালগ বক্স বাতিল করতে। তাহলে সঠিক উত্তর কি হবে, সঠিক উত্তর হবে খ কার্সরকে 1 লাইন নিচে নামাতে। তারপরে দেখো এখানে 3 নম্বরে বলেছে বিরণ কি। তো বিরণ কি হবে, ডকুমেন্টের শিরোনাম নির্দেশনা, খ চিত্রের মাধ্যমে সাজানো কমান্ডো তালিকা, গ কাজের ধরন অনুযায়ী কমান্ডো তালিকা, গ চিত্রের সাজানো সম্পাদনার কমান্ডো তালিকা। তাহলে সঠিক উত্তর কি হবে, তাহলে এটির উত্তর হবে এই যে
গ কাজের ধরন অনুযায়ী কমান্ডো তালিকা। তাহলে চলো আমরা নেক্সটে চলে যাই। সে 4, 5 এবং 6 দেখো এখানে 4 নম্বরে কি বলেছে, এখানে বলেছে ফাইল বাটন ব্যবহার করে পুরাতন ফাইল খুলতে কোথায় ক্লিক করতে হয়। তো ক নিউ, খ ওপেন, গ সেভ, ঘ টেক্সট। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে খ ওপেন। তারপরে দেখো এখানে 5 নম্বরে বলেছে ফাইল বাটন ব্যবহার করে, এই যে আমি দেখাই, ফাইল বাটন ব্যবহার করে লিখিত অংশ সংরক্ষণ করতে কোথায় ক্লিক করতে হয়। তো কোথায় ক্লিক করতে হয়? এই যে ক নিউয়ে, খ ক্লোজ, গ সেভ, ঘ ফাইল। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে এই যে সেভ, গ সেভ। তারপরে দেখো এখানে আছে 6 নম্বরে এই যে ফাইল বাটন ব্যবহার করে ফাইল বন্ধ করতে কোথায় ক্লিক করতে হয়। তো কোথায় ক্লিক করতে হয়? ক এই যে ক ইক্সট, খ সেভ, গ ফাইল, ঘ ওপেন। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে ক ইক্সট। তাহলে আমাদের 6 নাম্বার কমপ্লিট। এখন আমরা নেক্সটে যাব। নেক্সট পৃষ্ঠা আছে 56 বলা আছে, এই যে আমি এরকম করে দেখাই। এখানে বলেছে এই যে নিচের অনুচ্ছেদটি পড়ে 7 ও 8 নম্বর প্রশ্নের উত্তর দাও। তো দেখো এখানে বলেছে মিনা জানেন পৃথিবীর 5টি দেশ নারীদের অবস্থা বেশি শোচনীয়। তিনি সিদ্ধান্ত নিলেন এ বিষয়ে গবেষণা করে প্রাপ্ত ফলাফল সেমিনারে উপস্থাপন করবেন। এছাড়াও তিনি খ্যাতিমান ব্যক্তিদের সাথে মতবিনিময়ের চিন্তা করলেন। তো এখানে দেখো 7 নম্বরে কি বলেছে। 7 নম্বরে বলেছে সেমিনারের উপস্থাপনের জন্য মিনা কোন সফটওয়্যার ব্যবহার করে প্রতিবেদন তৈরি করবেন। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। তো আমরা উত্তরটি দেখে নেই। এই যে তো সঠিক উত্তর কি হবে? গ্রাফিক্স সফটওয়্যার, খ ইউটিলিটি সফটওয়্যার, গ ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, ঘ কাস্টমাইজ সফটওয়্যার। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে গ ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। তারপর দেখো 8 নম্বরে বলেছে মিনা খ্যাতিমান ব্যক্তিদের সাথে মতবিনিময়ের উদ্দেশ্যে কোন মাধ্যমটি বেশি উপযোগী বলে বিবেচনা করতে পারো। ক মোবাইল ফোন, খ ল্যান্ড ফোন, গ ইন্টারনেট, ঘ ফ্যাক্স। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে গ ইন্টারনেট। তো আমাদের দুটি কমপ্লিট। এখন দেখো 8 নম্বরে বলেছে কি, 8 নম্বরে বলেছে 8 নম্বর প্রশ্নের যে উত্তরটি তুমি পছন্দ করেছো সেই উত্তরটি পছন্দ করার কারণ যুক্তি সহ ব্যাখ্যা দাও। মানে এই 8 নম্বর প্রশ্নটি তুমি কেন পছন্দ করেছো তার একটি কারণ যুক্তি সহ তোমাদের এখানে লিখতে হবে। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। তো এই হচ্ছে আমাদের কারণ। দেখো এই যে কারণ, এই যে কেন আমাদের পছন্দ সেটির কারণ দেখো। এই যে খ্যাতিমান ব্যক্তিদের সাথে মতবিনিময়ের উদ্দেশ্য ইন্টারনেট সবচেয়ে উপযোগী মাধ্যম। এর কারণগুলো হলো ব্যাপক পৌঁছানো, ইন্টারনেটের মাধ্যমে বিশ্বের যে কোনো প্রান্তের খ্যাতিমান ব্যক্তিদের সাথে যোগাযোগ করা সম্ভব, যা মোবাইল ফোন, ল্যান্ড ফোন বা ফ্যাক্সের মাধ্যমে সম্ভব নয়। তারপরে দেখো বলেছে বহুমুখী যোগাযোগ, ইন্টারনেটের এই যে ইন্টারনেট, ইমেল, ভিডিও কনফারেন্সিং, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইত্যাদির মাধ্যমে বিভিন্ন উপায়ে যোগাযোগ করা যায়, যা তথ্য আদান প্রদানে এবং মতবিনিময় অধিকার কার্যকর। তারপরে দেখো বলেছে তথ্য সংরক্ষণ ও আদান প্রদান, ইন্টারনেট
ইন্টারনেটে সহজেই তথ্য সংরক্ষণ করা যায় এবং ফাইল, ছবি, ভিডিও ইত্যাদি আদান প্রদান করা যায়, যা সেমিনারের গবেষণার ফলাফল উপস্থাপনের জন্য অতিরিক্ত গুরুত্বপূর্ণ। তারপর আছে সাশ্রয়ী খরচ। দীর্ঘমেয়াদী এবং আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে ইন্টারনেট অন্যান্য মাধ্যমের তুলনায় অধিক খরচ সাশ্রয়ী। তো এই ছিল উত্তর, ঠিক আছে। তো চলো আমরা আমাদের হোম পেজে ফিরে যাই। তো আমাদের এটিও কমপ্লিট, ঠিক আছে। কেন 8 নম্বর প্রশ্ন আমার পছন্দের, তার একটি কারণ আমরা কিন্তু এখানে দেখিয়েছি, ঠিক আছে। তো আজকের মতো এই পর্যন্তই। তো পঞ্চম অধ্যায় ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।